হচ্ছে রাজশাহী থেকে। ওকে বস আসছে বস আসছে মর্নিং বস তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ বস সবাই ভালো আছো? ঠিক আছে বসেন বস কোনো এলাকায় কোনো সমস্যা নাই তো? বস সমস্যা আছে বড় লোকরা টাকা পয়সা দিতে চাইতেছে না কেন? তোমাকে তো একবার বলে দিছি, ফকির থেকে, টুকাই থেকে, ফুটপাত থেকে, চালা সিগারেট কোনো কিছু বাদ যাবে না, সব জায়গাতে তোমরা চাঁদা নেবা। বস ওই শাইন ভাইয়ের কাছে গেছিলাম ফারিক ভাইয়ের কাছে গেছিলাম বিপুল ভাইয়ের কাছে গেছিলাম তারা টাকা এক টাকাও দিতেছে না তোমরা আমার নাম বলো নাই তাদের? বলছি বস সাজুর কাছে গেছিলা? গেছিলাম বস ইন্টারনেট ব্যবসায় হামদের কাছে গেছিলা? কি বল গেছিলাম? তারা কি বলছে? তারা বলতেছে তুই বস আগে কইস গরিব মানুষের কাছে চাঁদা না নিলে চলে না, কয় টাকা ইনকাম করে বস? আমরা তাহলে কি করে খামো? আমরা একটা কাজ করে চলো, সবকিছু করা আমরা কাকরাল মসজিদে যা সব ইমাম সাহেব গিরি করি। তুমি করে যে এই যে এইসব মাল যে দিছি, এগুলা কি কারণে দিছো? তোমরা কি হোলি খেলবা? এগুলো তো হোলি খেলবা তোমরা? বস বস বস, আমরা ওদেরকে বলো নাই? বস আর ভুল হবে না বস সরি বস আর ভুল হবে না এখন তারা না সব দিলে জায়গায় যাবা, সব জায়গায় আমার কথা বলবা, যে না দিতে চাইবা আমারে বলবা, ওই জন্য আমি ওদের কাছে যাবো, আমি যা কথা বলবো। বস আপনার জানা লাগবে না ওখানে না দিলে আমরাই তোমাদের ওইগুলা কই? তোমাদের গুলা কই? আচ্ছা বস আচ্ছা বস আপনি মিস্টেকটা তার না হয় এই শাইন এরপর ভাই থেকে। এই শাইন ভাই বাইরে কাছে কি বাইরে একটা বিড়ি দাও, বিড়ি দাও। এই দাদা তুই এলাকায় নতুন ব্যবসা করছ তুই জানো যে এলাকায় ব্যবসা করলে টাকা দিতে হয় চাঁদা দিতে হয় আমার বড় ভাই আদেশ এলাকায় ব্যবসা করতে হলে টাকা দিতে হয় এলাকায় ব্যবসা করলে এই। চাঁদা দিতে হবে। 100 টাকা দিতে হবে না। এখানে ব্যবসা করতে হলে টাকা দিতে হবে 100 টাকা এখন তো দিতে হবে আরে বাংলা দেখা তো এই দেখ দেখছোস? আচ্ছা ভাই, টাকা স্যার। বুঝছি ভাই। 100 টাকা দে এটা কথা হলো ভাই। আর ভবিষ্যতে এখানে ব্যবসা করলে টাকা দিয়ে ব্যবসা করতে হবে বুঝছো আচ্ছা ভাই। মাথা রাখবে এটা বুঝছো আচ্ছা ভাই। যা বেটা যা মাতারি আমি মধুবাগ হাতি দিল থেকে এখানে আইছি, ভাড়া 50 টাকা কেউ খুশি খুশি 60 টাকাও দেয়, আর তুমি যেতে 20 টাকা। হ্যাঁ মগের মুলুক পাইছে না কেটা? এই তুই ভাড়া নিলে না হলে চলে যা। এই তুই তারিখ আমার আমার টাকা দিয়ে যা, এতক্ষণ সম্মান করছিস তোর আমি মাইয়ের মতো। ছোট লোক এত বড় সাহস। এই এই এটা কিন্তু ভালো হইতেছে না, তুই কইলাম কিন্তু আমি। তুই আমার গায়ে হাত তুলে এটা ভালো হইতেছে না চিনিস কিন্তু। আমাকে? এই তুই চিনিস আমাকে? তোর এত সাহস? এটা কি মগের মুলুক নাকি? এই না এই না এই কি হচ্ছে? খালি গায়ে হাত দিতেছে, ও আমার মাইয়ের মতো আমার গায়ে খালি হাত দিতেছে। সন্তান সন্তান কি হয়েছে আমাকে একটু বলেন তো। হ্যাঁ কি হয়েছে ঘটনাটা কি আমাকে একটু খুলে বলেন। আমি ওই মধুবাগ হাতি দিল থেকে আমি আসছি মানি, হ্যাঁ সেখানে ভাড়া কমপক্ষে 50 টাকা, আর কেউ 60 টাকা দেয় খুশি, আমার 20 টাকা দিয়ে আমার গায়ে হাত তুলে মারে, আর কে টাকা দিব তুই কি করতে পারো করিস এইসব কথা কর। তো উনি তো ঠিক কথাই বলেছে। আপনি এটা কি করলেন? আপনার বাবার বয়সী ব্যক্তিকে আপনি গায়ে হাত তুলতে পারলেন? এই আপনার প্রবলেম কি? চুপ, আবার কথা বলে মুখে মুখে। আমার প্রবলেম মানে? ওনাকে সরি বলেন। কি এই ছোট লোকের কাছে ক্ষমা চাইবো আমি? আপনাকে সরি বলতে হবে। ওকে কেউ দমন করতে পারবে না, আমি ওকে বিষয় আল্লাহ করবে, আল্লাহ। সরি বলবেন না? আবারও শেষবারের মতো বলতেছে, শেষবারের মতো বলতেছে আপনি ওনাকে সরি বলেন। সামান্য একটা রিক্সা চালকের কাছে সরি বল? আবার কথা বলে। হাউ ডিয়ার ইউ! কি পেয়েছেন? কি এ পেয়েছেন মাতারি আপনি? এ হাগলুই মারতে চাও? সামনে হ্যাঁ? থাকা আপনি। আমি মোর মারছো মারছো। আপনি যে ঘটনাটা করেছেন আজ ঠিক করেন না। বস ওই যে খাম্বার ওপারে দেখেন দেখেন বস একটা মেয়ে এই যে দুইটা ওই যে মুরব্বী আর দেন ওই যে ইয়াং ছেলেটা কিভাবে মারতেছে বস দেখছেন বস চলেন যাই মেয়েটা খুব সুন্দর বস মেয়েটা আপনার সাথে বস মানাইবে মাস্তান খাম্বার ওই পাশে তো যাওয়া যাবে না, কারণ খাম্বা পর্যন্ত আমার নিজের স্টাইল। আপনার সাহস কি করে হলো আমার হাত ধরার? হ্যাঁ? আপনাকে আজ ক্ষমা চেয়ে যেতে হবে এখান থেকে। ক্ষমা চান বলছে? আপনি আমার কথা আমি বুঝেন না? ক্ষমা চাইবো না। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আপনাকে ক্ষমা চাইতেই হবে। তোকে ক্ষমা চাইতেই হবে। তুই ক্ষমা না চেয়ে এখান থেকে যাইতে পারবি না। বাজে ফ্যামিলির মাইয়া। এই
এখানে এগুলো কি চলতেছে? অনেকক্ষণ ধরে দেখতেছি এই মেয়েটা। আর আমি মধুবাগ হাতিল থেকে এখানে আইছি 50 টাকা রিক্সা ভাড়া। আচ্ছা। কেউ খুশি আমরা মতো তারা বদল খারাপ 60 টাকাও দেয়। আর আমার 20 টাকা দিয়া আমার গালাগালি আমার থাপো আমি আর বাবার বয়সে ওরও মারছে এই বেটারও। আপনার আমি দেখলাম আপনি এই মেয়েটাকে হাত দিচ্ছেন। আপনি হাত দিচ্ছেন কেন? আপনি তো আগের কাহিনী জানেন নাই। আগের কাহিনী না, আপনি হাত দিলেন কেন? আপনার কি হয়? আজব তো, আপনি শুনেন নাই কাকা কি বলেছে? যাই বলুক, আপনি কেন হাত দিবেন? আপনার কি, আপনি ওনাকে চিনেন? আমি ওকে চিনি না। তাহলে আপনি ওনাকে হাত দিলেন কেন? আপনি হাত দেওয়ার কে? বাবার বয়সী ব্যক্তিকে ও মানু আপনি কি এটা? আমাকে আপনার চিনতে পারেন নাই? এই, আমার পরিচয় দিয়ে দাও। এটা আমার বস, এলাকার বস, বড় ভাই। বড় ভাই আমাদের। আহ, আমি তো ভয় পেয়ে গেছি। তুই কে এটা আমার দেখার বিষয় না। কি দেখো বুঝতাম বস কিতাম। এত কথা শোনো কেন? আর ধরে চলো। এই দাঁড়াও। ওরে বাবা রে ভাই, কাজটা ভালো করতেছিস না। ওয়ালা গাড়িতে ভূত ছাড়াম হেলতে ভাইলে ভূতে আমার রিস্কার আবার বাগাইবো কেন রে আল্লাহ জানে। আল্লাহ তুমি ওকে বিচার করো। এই, ওই ছেলেটা কি তোমার মারছে? অনেক মারছে, দেখেন না কি করছে। তুমি কি আমার চিনো? না, তুমি আমার চেনো না? চিনি না ওকে। আমি এই এলাকার লোক, তুমি আমার চিনতে পারো নাই? ভাই বেরোতে ভাই নাসির, জি ভাই। ছেলেটা নিয়ে আয়। আরে বস ডাক্তার, আজকে তোর খবর আছে রে। তোরা কাজটা ঠিক করতেছিস তোর না। আজকে এই খবর শোনো। আছে, বস লয়েছি। তোমার যেভাবে মারছে ঠিক ওইভাবে আর এমন জোড়াটা থাপ্পড় দেবা, এই কানে থাপ্পড় দেবা, এই কান যাতে বড় যে কাতে ধুমাবে রায়। এই হামিদ, সর এখান থেকে যা, মারো তুমি ওরে। এই যে বস, মার। হায় হায় হায়, বসের মারিয়ে দিতেছে, বসের মারিয়ে দিতেছে, বসের মারিয়ে দিতেছে। এই তো যা। এই তুমি আমার বসের কি করছো? আমি তোরে মারতে চাইছিলাম। সরি বলো। সরি সরি সরি। এত লোকের সামনে তো আই লাভ ইউ না বললেও পারতা, একটু আড়ালে গিয়ে আই লাভ ইউ বলতা। বস এটা কি কয়? বসের তো মাথা মতো ঠিক নাই। হ্যাঁ? বসের তো মাথা মতো ঠিক এই নাই। সামনে পুরো বস পাউলে এটা কি গেছে। কয়? আমার বাবার নাম জিজ্ঞেস করতেছে কেন তোমরা? আরে তুমি তো আমার বসের একদম কি করলা? সরি সরি সরি। হ্যাঁ? বসে তো বড় হয়ে গেছে। বসে পরে গেলে আমার এক থাপু দিই। এটা কামড়া করলা কি তুমি? আরে আর কোথেকে আনছো? ও তো এখানে সবার সামনে আমার আই লাভ ইউ বলতেছে। আমি কি কয়? আমার বসের তো মাথা ঠিক ঠিক এই, নাই। তুমি মোবাইল নাম্বার দাও, পরে তোমার লগে কথা বলবো। তুমি ওরা বলো নাই নাম্বার দাও। আমি এসব নিয়ে পাত্তা দেই না। ভাই মগাডারে তো পাইছি। ঠিক আছে পাইছি তো, আজকে টাকা লমু। কিরে তুই করতে দিতে কইছিলি? ও দাদু মোরে কইতেছে এই এত কথা কিসের? এই 3 দিন কইছিলি তুই? ও দাদু মুই তো 3 দিনে পায়খানা হইছিল, পাতলা পায়খানা হইছিল। এই দিনে মুই আর আইতে পারি না দোয়াল লই দাদু, আজ খুব কষ্ট করে দোয়াল লই এই নাইছি দাদু। এই এখানে পায়খানা প্রসাব করলো হাম্মা ভাইকে টাকা দিতে হয়, তুই জানিস না? তুই কয়দিন করছস? হিসাব দে। 5 বারে 250 টাকা হইছে, ওর সাথে আরো 250 যোগ করে আসবি। বলো 200 আর 250 কত? 750 টাকা দিয়ে এখন। একবার পায়খানা গেলে পয়সা দাও। 50 টাকা দিতে হয়, 50 টাকা, তুই জানিস না? এই 750 টাকা দে। এত কথা কিসের? টাকা দিস না কেন? এই যে ওই 200 টাকা বেশি, এই যে 200 টাকা এই 200 টাকা লো, আর বাকিটা কালকে দিয়ে দিবি। তোমার ভুল যেন না হয়। ব্যবসা করতে হলে যে কাল কয়বার পায়খানায় দাম মুই করতেরি, যে কয়বার হিসাব করে দিবি, হিসাব করে টাকা দিবি কালকে। কয়বার গেছে পয়সা, পায়খানা করছে কয়বার, পেশাব কয়বার করছে, হিসাব কইরা এন্ট্রি কালকে যত টাকা হয় তা হিসাব করে দিবি। চলে গেলাম, ঠিক আছে? এটা মনে থাকে। যেন না বলা লাগে। কোন দেশে বসবাস করি, পায়খানা করলেও সাদা দিতে হয়। হায় আল্লাহ। কি দিয়া বিচ্ছেদিরি জালা হারি ও কালা, উঠাই দিয়ে আমায় ভুলা কইলা। কি দিয়া বিচ্ছেদিরি জালা হারি ও কালা, উঠাই দিয়ে আমায় ভুলা কইলা। প্রেম করে কয় জানতাম না, ভালোবাসা বুঝতাম না, কত ছলনায় আমায় শিখাইলা।
বলো কেমনে ধৈর্য ধরি তোমারই বিচ্ছেদে মরি, বলো কেমনে ধৈর্য ধরি তোমারই বিচ্ছেদে মরি, তোমার জ্বালায় অন্তর হইল কালা হারি ও কালা, কোথায় দিয়া আমায় ভুইলা রইয়া, বুকি দিয়া বিচ্ছেদির জ্বালা হারি ও কালা, কোথায় দিয়া আমায় ভুইলা রইয়া, হাসনে না গো